আলমকে সবাই ঠকায়, সে হিরো আলম কি কাউকে ঠকায় না? এখন তো বের হয়েছে উনি বলতেছে, একটা মেয়ে বলতেছে তাকে নাকি প্রেগনেন্ট করছে, উনি বলতেছে তাকে নাকি ধরেই নাই, ও আবার বলতেছে যে ওকে নাকি একটু জড়াই ধরছে। তাহলে এই উনি এত তাহলে এত ভালো কিভাবে হয়? এই নিউজগুলো তো আমি প্রতিনিয়ত দেখতেছি। কিছু জানার পরেও আপনি কেন তাকে বিয়ে করা? আজকে আমি এই বিষয়টা নিয়ে এটা নিয়ে একটা ফাইনালি ডিসিশনে যাব। আপনারা থাকেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। হিরো আলম তার শ্বশুর বাড়ি মানে সুমিদের বাড়িতে যে ওঠে, জি, সেখানে যে সুমির বোনের সাথে তার প্রেমের সম্পর্ক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এইটা তার বোনকে তিনি বিয়ে করে, মানে তার শালীকে তিনি বিয়ে করেছে। তার মানে শালী না, ওনার যে জেস্টেইন হয় হিসেবে, আমাদের দেশে ভাষা বলে জেস্টেইন, কেউ বলে জেঠুস না কি বলে জানি না। ওনার ওয়াইফের বড় বোন, একটা ওয়াইফের বড় বোনকে কীভাবে বিয়ে করে? সে তো বড় বোনের সমান, তাকে কিভাবে সে বিয়ে করে? তা আসলে না যাই না, মানুষ অনেক সময় ভুল ভ্রান্তি করতেই পারে, বা না যাই না একজনকে চকচক করিলে শোনা হয় না, এরকম একটা কথা আছে। বা আমি মনে করছি উনি একদম সহজ সরল, কিছু বুঝে না, ভাজা মাছটা উল্টাইও খাইতে পারে না। এখন দেখি তার সিরিয়ালে স্ত্রী একটার পর একটা বেরি হইতেছে। আচ্ছা, এইটা আপনি কবে জানতে পারলেন তিনি যে তার এটা আমি যখন বার্তাটা দিছি তখনই এগুলো হুড়ুরে বের হইতেছে। হয়তো এগুলো গোপন ছিল, যখন দেখছে যে আমি বলছি, হ্যাঁ অনেকগুলো গোপন রহস্য ফাঁস হয়ে গেছে আমি যখন বলছি আমি হিরো আলমের বউ হতে চাই, এরপরে এটা আছে। আচ্ছা, এখন আপনি হিরো আলমের যে বার্তা পাওয়ার পরে এই আপনার ডিসিশন কি? আপনি তার বউ হতে চান কি না? এখন বর্তমানে আমার ওনার প্রতি কোনো রুচি নাই। যেই লোক এতটা দুশ্চরিত্রের হইতে পারে বা এতটা দুশ্চরিত্রবান ব্যক্তি, সে আসলে আমি জানতাম না। এখন মানুষ বলবে যে আমাকে গালমন্দ করবে, করেন আপনারা, সমস্যা নেই, কিন্তু আমি জানতাম না, না জেনে মানুষ ভুল করতেই পারে। এখন আমি এটা কিভাবে সংশোধন করতে পারি এটা নিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি। কি প্রস্তুতি নিচ্ছেন? এটা দিয়ে যে দেখতে থাকেন। এখন আজকে একটা এই পরিস্থিতি নিব, আমি দুধ দিয়ে গোসল করব, ওনার কথা থেকে আমি লিভ নিয়ে নিব। আপনি মাত্র 3 দিন আগে প্রেস ক্লাবে গিয়ে বললেন যে হিরো আলমকে না পাইলে আপনার জীবন শেষ করে দিবেন, 2 টাকা কাবিনে বিয়ে করবেন। আজকে 2 দিনের মধ্যে ওই যে বললাম আমি ওই বার্তা, ওই যে না না না, ওই যে আমি বার্তাটা দেওয়ার পরে তার 3টা স্ত্রী বের হয়েছে ভাই, এখন 2টা অরিজিনালি। আজকে আবার রিয়ামণির একটা ফুটেজ দেখলাম, রিয়ামণি বলতেছে ওনার সাথে কোনো ডিভোর্সই হয় নাই। হ্যাঁ, ওর সাথে কোনো ডিভোর্সই নেই। আর উনি হিরো আলম বলছে যে রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছে। ওই তালাকের কথাটা শুনে আমি বলছিলাম যে হ্যাঁ, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। যেহেতু রিয়ামণি বলতেছে যে না, ওনার সাথে আমার কোনো লিগেলিভাবে ডিভোর্স হয় নাই, স্টিল নাও তার এখনও 5টা ওয়াইফ। তাহলে মেয়েদের মনে এরকমই ছলনাময়ী মন। এই যে আপনারা একটা কথা বললাম না, যে কেউ অপরাধ করে ক্যামেরার বাইরে, কেউ করে ক্যামেরার সামনে। তা আমারটা আমি ক্যামেরার সামনে তুলে ধরছি, যার কারণে আমার মেয়েরা ছলনাময়ী মনে হইতেছে, কিন্তু আসলে মেয়েদের মন অনেক নরম। আমি দেখছি যে হিরো আলম কান্নাকাটি করে, মানসিকভাবে ভেঙে পড়ছে, ঠিকমতো খায় না দায় না, এত সুন্দর চাঁদের মতো চেহারাটা তার মলিন হয়ে গেছে। এই জন্য ভাবছিলাম যে তার প্রতি আমার একটা মায়া জন্মাইছে, তাকে ভালো লাগছে, এই জন্য আমি অফারটা করছিলাম ভাই। এটা তো মিথ্যাও হতে পারে যে আমারটা না, একদমই না 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 না, এটা মিথ্যা না। সে অলরেডি 3 দিনের মাথায় এখন ঘুরে গেল। না না না, সে অলরেডি পালাইলো ভাইয়া, তার চরিত্রের সমস্যা। আমি এটা এখন স্পষ্টবাদী দেখতেছি। তা না হলে মেয়েরা কেন তার নামে এত অভিযোগ দিবে? আপনি কি তার সাথে দেখা করেছেন কিংবা মিশেছেন এরকম কিছু? আমি দেখা করি নাই। তার ভিডিওগুলো, অসংখ্য সম্মেলন চলতেছে তার নামে, তাকে নিয়ে, তা অসংখ্য ভিডিও ফুটেজ চলতেছে। ওটা আপনারা তো দেখেন অবশ্যই, আপনার মিডিয়া না, আপনারা মিডিয়ার ভাই, আপনারা এগুলো নিয়ে কাজ করেন, আপনারা সব জানেন। যাই না মনে করেন আমার সাথে হয়তো আমাকে প্রশ্ন করতেছেন, ডেফিনেটলি করতেই পারেন। আমি ওই দিন প্রেস ক্লাবের সামনে হিরো আলমকে নিয়ে একটা বার্তা দিয়েছি যে আমি হিরো আলমকে বিয়ে করতে চাই, আমি তার 5 নাম্বার বউ হতে চাই। তো এই বার্তাটা দেওয়ার পরে মনে করেন অনেক এটা ভাইরাল হয়ে গেছে, পুরোটা নিউজ একদম ভাইরাল হয়েছে, ট্রেন্ডিং আসছে। যাই হোক, এরপরে মনে করেন আমি জানতে পারি যে অসংখ্যভাবে তার অপকর্ম বের হয়ে আছে, যে সে 1টা 2টা 3টা 4টা 5টা, এখন তার 6 নাম্বার বউ বের হয়ে গেছে। অলরেডি একজন প্রেগনেন্ট আছে, সে নাকি তাকে ছুঁয়েও নাই, ধরেও নাই। তাহলে সে একটু জড়াই ধরছে, এই জন্য তো সে প্রেগনেন্ট হয়ে গেছে। তো এখন আমি আমার এই কথা থেকে আমি মনে করেন এতটা দুশ্চরিত্রের মানুষকে আমি বিয়ে করব না, বা এতটা দুশ্চরিত্রের ছেলেকে আমি হিরো আলমকে আমি আমার হাজব্যান্ড বানাবো না, বা তার হিরো আলমকে আমি বিয়ে করব না। তার জন্য আজকেই আমার এই মিডিয়া ভাইদেরকে ডাকা, যে আমি আমার কথা থেকে আমি এগুলো আমি লিভ নিছি। এই জন্য আপনাদেরকে এই মেসেজটা আমার দেওয়া, যে হিরো আলম আসলে ওর চরিত্র সমস্যা, ও বিভিন্ন মেয়েকে এভাবে ইউজ করে, তারপরে মেয়েদেরকে ঠকায়।
যার জন্য আমি এই কথাটা বলে ফেলছি আবেগে বা আমার ভালো লাগছে তার জন্য। এখন আমি এই কথাটা আমি আমার ফিরেই নিতেছি, এই জন্য আমি আপনাদেরকে ডাকছি। আর হিরো আলমকে আমি কখনোই বিয়ে করবো না, তার আমি বউ হব না, কারণ যার চরিত্রে এত সমস্যা থাকে তার কীভাবে আমি বউ হব।